বিশ্বকাপের আর মাত্র বাকি 4 দিন। এর আগেই প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচ সালার মিশরের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে প্রস্তুতি ম্যাচ শেষ করল। অপরদিকে আর্জেন্টিনাও হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলের চমৎকার জয় নিয়ে মাঠ ছাড়ল আলবিসেলেস্তারা। তবে সেলেসাওদের প্রস্তুতি ম্যাচ শেষ হলেও লিওনেল স্ক্যালোনির আরও একটি পরীক্ষা প্রস্তুতি ম্যাচ বাকি রয়েছে আইসল্যান্ডের বিপক্ষে 10 জুন বুধবারে। বিশ্বকাপের শুরুর একাদশ আর্জেন্টিনা ব্রাজিলের কী রকমের হবে সেই পরীক্ষা, সেই মহড়া যখন কার্লো আনচেলত্তি এবং লিওনেল স্ক্যালোনি চালালেন, ঠিক সেই একই দিনে দুই দলের ম্যাচ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই কোনো খোঁচাখুচি, কারণ তো ওই একটাই, দুইটা দলই জয় দিয়েই মাঠ ছেড়েছে। নিজেদের শেষ অ্যাসাইনমেন্ট মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে সেলেসাওরা কীরকমের পারফরমেন্স করলো। শুরুর হাফেই আনচেলত্তির নতুন এক লাইন আপ, সেখানে বাজিমাত করলেন গিমারেশ। যেভাবে হাই প্রেসিং ম্যাচে পারফরমেন্স সেলেসাওদের, বিশ্বকাপে যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে সেলেসাওরা নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবে। মিশরের বিপক্ষের এই ম্যাচে সেলেসাওদের হাই প্রেসিংয়ে মুগ্ধ হয়েছেন আর্জেন্টাইন ভক্তরা পর্যন্তও। তবে ম্যাচের 7 মিনিটেই এগিয়ে যাওয়া ব্রাজিল ঠিক এর 4 মিনিট পরেই মার্কুইনিজের এক ভুলে গোল খেয়ে সমতায় ফিরে যায়। যেই মার্কুইনিজ কিনা ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সেই মার্কুইনিজ সেলেসাওদের জার্সিতে এরকমের ছন্নছাড়া পারফরমেন্স দিবে খোদ সেলেসাও কোচ কার্লো আনচেলত্তিও কল্পনা করতে পারেনি। প্রথমার্ধে 1-1 গোলে মাঠ ছাড়া ব্রাজিল যখন হাফ টাইমের পরে 8 পরিবর্তন নিয়ে মাঠে নামেন, তখন ব্রাজিলিয়ান ওন্ডারকিড এনরিকের গোলে এগিয়ে যায়। যেই ব্রাজিল স্কোর লাইনে এগিয়ে থাকলে মুহুর্মুহু আক্রমণ করে প্রতিপক্ষকে, সেই ব্রাজিল যেন আজ ভিন্ন রূপ নিল। কার্লো আনচেলত্তির এই ব্রাজিল ডিফেন্সিভে নজর দিলেন দ্বিতীয় হাফে গিয়ে। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রাপ্তি যেমন রয়েছে হতাশার গল্পটাও। কেননা উইজলি যখন 17 মিনিটে মাঠ ছাড়লেন ইনজুরি নিয়ে, সেই উইজলিকে ছাড়া বিশ্বকাপের স্কোয়াডটা কীরকমের হবে শুরুর লাইন আপ, এ নিয়েই টেনশনে থাকবেন খোদ কার্লো আনচেলত্তিও। অপরদিকে টিম আর্জেন্টিনা যেন 2022 বিশ্বকাপের পর থেকে যেই ধারাবাহিকতা ধরে রাখছে, সেই ধারাবাহিকতা এবারের বিশ্বকাপেও যদি তারা ধরে রাখতে পারে, সম্ভবত এই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারাই এগিয়ে থাকবেন। তবে আর্জেন্টাইন শিবিরে এখনও দুশ্চিন্তার ভাঁজ, কেননা তাদের ক্যাপ্টেন লিওনেল মেসি 25শে মে ইন্টার মায়ামির ম্যাচে যখন তিনি ইনজুরি হলেন, সেই ইনজুরি থেকে তিনি ফিরলেন ঠিকই, কিন্তু হন্ডুরাসের বিপক্ষে তিনি 1 মিনিটও মাঠে নামতে পারলেন না। তবে মেসিবিহীন আর্জেন্টিনাও যেন প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলে না। ম্যাচের ঠিক 37তম মিনিটেই লাউতারো মার্টিনেজ পেনাল্টি শুটআউট থেকে গোল করে এগিয়ে যায় হন্ডুরাসের বিপক্ষে। লিওনেল স্ক্যালোনির শিষ্যরা যে কতটা গোছানো একটা ম্যাচে 72% বল দখল হন্ডুরাসের বিপক্ষে, সেই বিষয়টার প্রমাণ নিতান্তই দিয়ে যায়। গোছানো আর্জেন্টিনার লিডটা বাড়িয়ে নিতে আর বেশিক্ষণ সময় লাগেনি। ম্যাচের ঠিক 55 মিনিটে গিয়েই সিমিওনের চমৎকার এক শটে স্কোর লাইনটায় 2-0-তে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে সেলেসাওরা প্রস্তুতি সেরে ফেললেও লিওনেল স্ক্যালোনি আরও একটি অ্যাসাইনমেন্ট বাকি রেখেছেন। 10 জুন আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ পরীক্ষা। সম্ভবত সেখানে শুরুর একাদশে লিওনেল মেসিকেও দেখা যেতে পারে। বিশ্বকাপ শুরু হবে 12ই জুন, তবে সেলেসাওরা 14ই জুন রবিবার ভোর 4টায় মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শুরু করবে এবং লিওনেল মেসির আর্জেন্টিনা 17ই জুন বুধবার সকাল 7টায় মাঠে নামবে। তবে বিশ্বকাপে লাতিন আমেরিকার এই দুই দেশ নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পারবে কিনা, নিজেদের ফুটবলীয় যেই ঐতিহ্য সেটা লাতিন আমেরিকায় ফিরিয়ে আনতে পারবে কিনা, বিশ্বকাপটা এই দুই দলের যে কোনো একটি দল উঁচিয়ে ধরতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।